আসসালামু আলাইকুম। এলডিবিতে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের 562 এনডি ব্যাচের 28 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ রিদওয়ানুল হক রেজু। আচ্ছা, আগের ক্লাসে যতদূর দেখিয়েছিলাম করেছিলেন বাসায়? কিভাবে কম্পিউটার এসেছে? জি ভাইয়া, একটু আগে এসেছে। এখন কম্পিউটার দিয়ে আর কি যুক্ত হবো। আচ্ছা ফোন দিয়েছিলাম এতক্ষণ। কম্পিউটার সেট আপটা করতেছে আর কি। আচ্ছা, তো আমাদের ওই যে জেমটা আমি ওপেন করছি। হ্যাঁ, আমি জেমটা ওপেন করেছি। আর জেম ওপেন করার পর আমাদের যেই ফোল্ডারটা ছিল সেটা হচ্ছে কি, এই ইনসার্ট। ইনসার্টের ভিতরেই আমরা সব কাজ করেছিলাম। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে এগুলো সবগুলো আমি ওপেন করতেছি। আর এসকিউএল যেটা ছিল এডিটর নতুন। আচ্ছা, ইমেজটা আপডেট করার ট্রাই করেছিলেন কেউ? মাহমুদ ভাইয়া, এই দুইটা আমি আপাতত ডিলিট করে দিলাম। আমরা কি করেছিলাম গত ক্লাসে? আমি যদি যাই সেটা হচ্ছে লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি ইনসার্ট, হ্যাঁ, এটার ভিতরেই আমরা কাজ করেছিলাম। এখানে নতুন যদি একটা ডাটা অ্যাড করতে চাই, যে রাকিব, এটা আমাদের, না এটা না, আমাদের ছিল লোকাল হোস্ট স্ল্যাশ ইনসার্ট। আচ্ছা, এখানে যদি যাই রাকিব, rakib@gmail.com, রাকিব সাবজেক্ট। এরপর আমি একটা ইমেজ আপলোডেরও অপশন করেছিলাম। এখান থেকে আমি যে কোনো একটা ইমেজ যদি আপলোড করি আর মেসেজ যদি দিই যে দিস ইজ রাকিব মেসেজ, দিয়ে যদি সাবমিটে ক্লিক করি তখন বলতেছে যে দিস মেইল অলরেডি টেকেন। আমি এটা করেছিলাম যে একটা মেইল দিয়ে একবারেই সাবমিট করতে পারবে, তাই না? আচ্ছা, লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিনের মধ্যে আমি যদি ইনসার্টের মধ্যে দেখি, সেটা হচ্ছে এই হচ্ছে আমাদের ডাটা। ডাটা যে ভিতরে যায়, হ্যাঁ, এরকম করেছিলাম কারণ rakib@gmail.com অলরেডি আছে। আমরা যদি নতুন একটা করতে চাই, রাকিব হাসান, আর এখানে রাকিব হাসান @gmail.com দেই, আর সাবজেক্ট দেই রাকিব সাবজেক্ট। এরপর একটা ইমেজ আপলোড করি, নতুন একটা ইমেজ আপলোড করতেছি, এই যে এটা। আজকের ডেট হচ্ছে 26 তারিখ। এটাতে ডাবল ক্লিক করার পর মেসেজ দিয়ে দিলাম যে হেয়ার আই এম। দেওয়ার পর আমি যদি সাবমিটে ক্লিক করি তো সে বলতেছে ডাটা ইনসার্টেড সাকসেসফুলি, ওকে। আর অল ডাটার মধ্যে যাই, হ্যাঁ, এই এই সর্বশেষ এই ইমেজটাই আমি আপলোড করেছিলাম, হেয়ার আই এম। তো এতগুলো আমাদের লাগবে না, কিছু আমি ডিলিট করে দিই। এই যে এগুলো ডিলিট হয়ে যাচ্ছে, 32, 33, হ্যাঁ, ডিফল্ট ভাবে এই কয়েকটা থাক আমার, ঠিক আছে। আর এগুলা যদি আমি এডিটে যাই, এগুলো সবকিছু এডিট করা যাবে, তাই না? এখানে যদি আমি দেই সাকিব, সাকিব দিয়ে ইন্টার করি, যে এই দেখেন সাকিব হয়ে যাচ্ছে। তারপর sakib@gmail.com ইন্টার দিলে sakib@gmail.com হয়ে যাচ্ছে অল ডাটার মধ্যে। হ্যাঁ, আচ্ছা। তো এখন আমি যেটা করব, সবার প্রথমে যে এটা যদি আমি ইমেজটা আপডেট করতে চাই, যে আমার আগের যে ইমেজটা ছিল এটা আমি চেঞ্জ করব, তো যখন এডিটে ক্লিক করা হবে এখানে একটা অপশন থাকবে, ঠিক আছে। তো ওইটা করার জন্য আমাদের যেটা করতে হবে, আমার টেবিল ইন্ডেক্স ডট আর এডিট ডট পিএইচপিটা লাগবে, এই যে এডিট ডট পিএইচপি। তো আমরা প্রথমে ইমেজের নেমটা কিভাবে পাবো বলেন তো? এই যে অল ডাটার মধ্যে আমাদের ইমেজ নেমটা পাইলেই তো আমরা ইমেজটা আগে এই জায়গায় নিয়ে আসতে পারবো, তাই না? ইমেজের নেমটা, অর্থাৎ আমি এখানে আগে ইয়া করি, মেসেজের উপরে, মেসেজের উপরে আমি ইন্ডেক্স ডট পিএইচপিতে যেভাবে ইমেজটা নিয়ে এসেছিলাম ওইভাবেই ইয়াটা করব। এই যে এইটুকু কপি করে নিব, কপি করার পর কি এই মেসেজের উপরেই দিব, এইটুকু পেস্ট করে দিলাম। ইমেজ আপলোড না, এখানে দিবে হচ্ছে ইমেজ আপডেট, এরকম। যে ইমেজটা যদি আপডেট করতে চাই সে সেভ দেওয়ার পর আমি রিলোড করতেছি, আচ্ছা এরকম। আর নিচে আগের যে ইমেজটা ছিল এটা দেখা যাবে, আহ, সেটা হচ্ছে আমি বাকিটা দেখতে পাচ্ছেন?
আচ্ছা, যদি আটকে যাই তো আমাকে বলিয়েন। হ্যাঁ, তো আমি শুধু কি করলাম, ওই যে যখন এডিট করবে, যখন অল ডাটা থেকে কেউ এডিট করতে চাবে, ইমেজটা এডিট করলে এই যে এই জায়গাতে ইমেজ মানে আপডেট যে করবে, এখানে আরেকটা ইমেজ আপলোড করবে, এই অপশনটা আমি করেছি। ঠিক আছে, এটা তো ইন্ডেক্স ডট পিএইচপি তে করেছিলাম গত ক্লাসে, তাই না? তো আমি এখানে এই যে আপলোডের অপশনটা নিয়ে এসেছি। হ্যাঁ, আর নিচে আমি একটা ইমেজ ট্যাগ নিব, যে ওখানে আগের যে ইমেজটা ছিল ওটা দেখা যাবে। ইমেজ সোর্স ইকুয়াল কি, এখানে আমার ওই ইমেজটা দেখাবে। আর এখানে অল্টারনেটিভ টেক্সটের মধ্যে বলে দিব হচ্ছে ইমেজ স্টাইল দিয়ে হাইট উইডথ দিয়ে দিব। হাইট দিয়ে দিলাম ধরেন যে 100 পিক্সেল, আর উইডথ কত দিব, 150 পিক্সেল দিয়ে দিলাম। সেভ। তো এখানে আমার ইমেজটা পাবে। ইমেজটা পাওয়ানোর জন্য আমাদের কি কি করতে হবে বলেন তো, এই যে এই আইডির ইয়াটা, আর ইমেজটা পাওয়ার জন্য এখানে কি দিতে হবে। আমি যদি ইমেজের নেমটা পাওয়াইতে চাই, ধরেন যে আমি এখানে ইমেজ সোর্স দিচ্ছি, সোর্স ইকুয়াল কি $, সিঙ্গেল, আর এখানে যে ইয়াটা ছিল এটা দিলেই তো হবে, তাই না? এই যে এখানে কি ছিল, আমার ইমেজ ছিল না, এই নেমটা দিতে হবে না? শোনা যায় আমার কথা? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এখানে ইমেজ দিয়ে দিব। তো এখানে যদি আমি ইমেজ দেই, এটাকে যদি ইকো করি, তাহলে আমার কি দেখা যাবে, যে ইমেজ সোর্সটাকে যদি এখন আমি ইকো করি, সেভ দেওয়ার পর রিলোড করতেছি, এই যে এডিট করার পর এখানে আমার দেখাচ্ছে ইমেজ, আর নেম কি দেখা যায় এখানে অল ডাটা থেকে। আমি যদি এডিটে ক্লিক করি, এটাতে কি কোনো কিছু পাইতেছে ইমেজ সোর্সের মধ্যে? সিঙ্গেলের ভিতরে যখন এটাতে ক্লিক করা হবে তখন এটা কি, এটা পাবে। আচ্ছা, আমার হয়তো বা ওই যে এমটি যে ইমেজটা ছিল ওইটা এডিট করেছে, আমি যদি এটাতে এডিট করতাম তখন কিন্তু আমার ইমেজের নেমটা পাইতেছে, তাই না? এই নেমটা দিয়ে তার আগে ফোল্ডার লোকেশনটা দিয়ে দিলেই তো আমার ইমেজটা পাবে, যেটা আমি গত ক্লাসেই করেছিলাম। আমি যদি টেবিল ডট পিএইচপির মধ্যে যাই, আর কন্ডিশনটা কোনটা নিব, যে এটা, যদি এটা খালি থাকে তাহলে কি এটা পাবে, আর যদি খালি না থাকে তাহলে এটা পাবে। আমি এটাই কপি করে নিয়ে যাচ্ছি, কপি করে এডিট ডট পিএইচপিতে এখানে লিখবো যে, আর এখানে শুধু এটা কি হয়ে যাবে, ইমেজ সোর্স। এটা যদি খালি থাকে তাহলে এটা পাবে, না হলে কি এটাই পাবে। আমি এখানে কি করলাম অর্থাৎ, আচ্ছা, আমি যদি অল ডাটার মধ্যে যাই, এই যে এগুলো কিন্তু আমার ডিফল্ট ইমেজগুলো পাইতেছে। অর্থাৎ আমি যদি ডাটাবেজের মধ্যে যাই, এখানে যদি ব্রাউজ করি, এই দুইটাতে কি ইমেজের কোনো লোকেশন আছে? এই যে এখানে মানে ইমেজের নেম আছে কি, কোনো কোনো নেম নেই কিন্তু। ঠিক আছে, আমরা গত ক্লাসে এই যে টেবিল ডট পিএইচপিতে একটা কন্ডিশন দিয়েছিলাম, মানে ওই ইমেজের এখানে যদি এটা এমটি থাকে, এখানে যদি কোনো নেম না থাকে, তাহলে আমার কি হবে, এই ইমেজের যে ইয়াটা আছে লোকেশনটা, এটা কি হবে, আপলোড থেকে অ্যাভাটার ডট পিএনজিটা পাবে। অর্থাৎ আমাদের এই ইমেজটা কিন্তু ডিফল্ট ভাবে দেওয়া আছে, এই ইমেজটা, তাই না? হ্যাঁ, আর এখন আমি কি করতেছি, যে আর যদি ইমেজ দেওয়া থাকে, অর্থাৎ ইমেজ যদি আপলোড করেছে যখন মানে ডাটা সাবমিট করেছে, তখন তো সরাসরি এটাই পাবে, এই যে এই নেমটাই পাবে, তাই না? আমরা এই নেমটা ধরেছি কিভাবে বলেন তো, এই যে মাইস্কুয়েল আই কোয়েরি চালাইছি, তারপর সিঙ্গেল করার জন্য মাইস্কুয়েল আই ফেচ এসব করেছিলাম। তো এটাও আমার edit ডট পিএইচপি তে লাগবে, কারণ যে এখানে যে সে ইমেজটা আপডেট করবে, এই যে edit ডট পিএইচপি তে যখন আপডেট করবে, এটাকে কি আগে প্রথমে দেখা যাবে যে সে কোন ইমেজটা আপডেট করতে চাইতেছে। কারণ যে আমার যে এখানে এই নেমটা, অর্থাৎ এই অ্যাপডি যে লেখা আছে, এটা তো সবখানেই দেখা যাইতেছে, তাই না? এই যে অ্যাপডি ডিফল্ট ভাবে থাকতেছে, তো এই জায়গাতে আমরা কি করব, ডিফল্ট ভাবে আগে যে ইমেজটা ছিল এটা দেখা যাবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, তো এখন লোকেশনের ভিতরে আমি শুধু কি করব, এই যে ইমেজ নামে যে ভেরিয়েবলটা আমি বানিয়েছি এটা দিয়ে দিব সোর্সের ভিতরে। সোর্স কোথায়, এই এই জায়গাতে আমি এখানে পিএইচপি দেওয়ার পর ইকো করে দিতে হবে, তাই না? ইকো করে এটা দিয়ে দিলাম। তাহলে সেভ দিয়ে আমি যদি এখন রিলোড করি, তাহলে দেখেন এখানে কিন্তু ইমেজটা পাইতেছে। আমি এতক্ষণ ধরে কি করতেছিলাম আপনারা বুঝতে পেরেছেন? আমি যদি এই ইমেজটা এডিট করতে চাই, তাহলে আমার ডিফল্ট ভাবে আগে এটা দেখা যাবে।
ওকে, ইভা ম্যাম আপনি বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন যদি আমি ইমেজটা আপডেট করতে চাই, এখানে নতুন করে ব্রাউজ করি, ধরেন নতুন একটা ইমেজ, এই যে ইনার ইমেজটার বদলে আমি এই ইমেজটা দিব, তারপর কি আপডেটে ক্লিক করলে এই ইমেজটা চেঞ্জ হয়ে আমার ওই ইমেজটা হয়ে যাবে। তাহলে আমরা কি কি করতে পারি বলেন তো? মাহমুদ ভাই আছেন ক্লাসে? জি আছি ভাইয়া। আচ্ছা, এখন ইমেজটা যদি আমরা আপডেট করতে চাই, তাহলে আমরা ইন্ডেক্স ডট পিএইচপি তে যতগুলো কাজ করেছিলাম এখানেও তো সেম একই করতে হবে, যে ইমেজটা আপলোড হবে, তারপর একটা টেম্পোরারি নেম আসবে, তাই না? তারপর মুভ আপলোডেড ফাইল হবে, আর এখানে যেটা ইনসার্ট হয়েছে এখানে কি হবে, ওইটা আপডেট হবে ওই ইমেজের জায়গায়। এরকমই তো কিছু একটা হবে, তাই না? কি আমার কথা বোঝা যায়? হ্যাঁ শোনা যাচ্ছে, কিন্তু কি করতে চাচ্ছে আমি, হচ্ছে এই যে ইমেজটা আপলোড হবে, মানে এখানে যে আপডেট করব, এই ইমেজটাও তো আমাদের এই জায়গাতে আসবে না, এই যে আপলোড ফোল্ডারের মধ্যে যেটা নতুন করে আপলোড করা হবে। হ্যাঁ, তাহলে এটা করার জন্য আমাদের কি, আমরা ইন্ডেক্স ডট পিএইচপি তে যতগুলা কাজ করেছিলাম এখানেও সেম করতে হবে, অর্থাৎ প্রথমে ইমেজটা ধরতে হবে, এই যে ডলার সাইন আন্ডারস্কোর ফাইলসের মাধ্যমে ওর ইমেজ নেমটা, তারপর একটা ফোল্ডারের লোকেশন দিতে হবে, তারপর কি আমরা ইমেজ একটা নেম দিব। নেমটা কিভাবে পাবে, সেটা হচ্ছে ওই যে ইমেজ যে ইয়াটা আছে, এটা কি অ্যাসোসিয়েটিভ অ্যারের মধ্যে আছে না? এই যে এভাবে যদি আমরা ইমেজের নেমটা ধরতে চাই, এটা কি একটা অ্যারে হয়ে আসে, তাই না? আচ্ছা, তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, জি সর্বপ্রথম যে কাজটা করবেন, এই যে মেথড পোস্ট লাগবে, ঠিক আছে? এরপর আমাদের আরেকটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে কি, আমি যদি একটু নিচের দিকে যাই, সেটা এই যে ইঙ্ক টাইপ যেটা আছে, ফাইলস আপলোডের ক্ষেত্রে আমাদের এটা দিতেই হবে। তো আমি এটাকে কপি করে এই জায়গায় দিয়ে দিতেছি, কোথায়, এই যে ইঙ্ক টাইপ, এটা করলাম। আর এটা করার পর আমরা কি করব, এই যে ইমেজের একটা নেম দিতে হবে, তাই না? ইমেজটা ধরার জন্য আমার এখানে নেম দেওয়াই আছে, কি আছে, ইমেজ দেওয়া আছে, তাই না? আর আমি যদি এখন ইয়াতে ইয়া করি, এখানে এই যে ইমেজটা দেই ডলার সাইন, তাহলে কি দিতে হবে, ইসেটের ভিতরে ডলার সাইন আন্ডারস্কোর ফাইলস, এভাবে না, ইমেজ, কি এভাবে কি না? হ্যাঁ, ফাইলস দিয়ে দিলাম, এখানে কি দিব, ইমেজ। আর এটা যদি না জি না পাই, তাহলে কি এটা খালি থাকবে, সেভ। তো এটা এখন কি অ্যারে হিসাবে পাবে না এটা, এই যে এটা যে আমরা ধরতেছি এটা অ্যারে হিসাবে পাবে না? দেখেন আমি যদি এটা আপডেট যেখানে হইতেছে, এই যে এটা আপাতত বন্ধ করে রাখতেছি, সেভ দিয়ে এটাকে যদি ইকো করি, এই যে জি অ্যারে হিসাবে পাবে, তাই না? আমি ভারডাম করি, ভারডাম, ভারডাম ডলার সাইন ইমেজ, সেভ দিয়ে দিলাম। আর এরপর কি একটা প্রি করে দেই, আমি আরেকবার আপনাদের বুঝিয়ে দিচ্ছি, এটা ইকো প্রি, ইকো প্রি। এখন সেভ দিয়ে আমি যদি এটা রিসেন্ড করি, এই যে রিসেন্ড না, এই আপলোড করার পর এখান থেকে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কোনটাকে, এই এটা দিয়ে দিচ্ছি আপলোড ওয়ান ডট পিএনজি, আপডেট করতেছি। তাহলে আমার কি পাইতেছে, যে আমাদের এই নেমটা লাগবে, যখন মানে মুভ আপলোডেড ফাইল ওই ফাংশনটার মধ্যে কি কি লাগবে, আমাদের এই নেমটা লাগবে, আর এই কি টেম্পোরারি নেমটা লাগবে, তাই না? তো আমি ওটাই করতেছি। সেটা করার জন্য আমাদের যেটা করতে হবে, আর প্রথমে আমি একটা ফোল্ডার যেখানে আপলোডস হয়ে যাবে, তো আপলোড ইকুয়াল আমাদের ফোল্ডারের নাম কি ছিল, আপলোডস, এরকম কিছু একটা ছিল, তাই না? সেভ দিয়ে আমি যদি দেখি এখানে, হ্যাঁ আপলোডস, আচ্ছা আপলোডস,
এরকম ছিল। তো আমি এটা দিলাম। আর এরপর আমাদের কি লাগবে, ইমেজ নেমটা লাগবে। তো আমি ইমেজের নেমটা ইমেজ নেম এভাবে নিলাম। তাহলে কি দিতে হবে আমার, এখানে $সাইন ইমেজ, আর এর ভিতরে আমার ওই নেমটা দিতে হবে, তাই না? আর আমাদের নেম যেন একই না হয়ে যায়, একই হইলে তো রিপ্লেস হয়ে যাবে। আমরা কি ওই যে টাইম ফাংশনটা অর্থাৎ ডেট ফাংশনটা দিয়ে দিব। আমি এইটুকু এখান থেকে কপি করে নিতেছি। আমরা এই ডেট ফাংশনটা কেন দিব বলেন তো? হ্যাঁ হ্যাঁ, এটা আর কি, নেমটা চেঞ্জ হয়ে যাবে। আর টেম্পোরারি নেমটাও আমি নিয়ে নিলাম এখান থেকে কপি করে, এভাবে পেস্ট। এরপর এরপর আমাদের মুভ আপলোডেড ফাইল করতে হবে, তাই না? যে আপলোড হয়ে যাবে। আর ওটা করার জন্য কি করতে হবে, এখান থেকে এই যে এটা আপলোডের মধ্যে আমরা একটা নিয়ে নিতে পারি। সেটা হচ্ছে এই যে এই জায়গায় মুভ আপলোডেড ফাইল, এটার মধ্যে কি কি লাগবে, প্রথমে লাগবে হচ্ছে এই টেম্পোরারি নেমটা, তাই না? আমি টেম্পোরারি নেম দিয়ে দিলাম, কপি পেস্ট, কমা দিয়ে আমার প্রথমে লাগবে হচ্ছে কোন ফোল্ডারের মধ্যে আপলোড হবে। আমার হচ্ছে এই যে আপলোড নামে যে ইয়াটা আছে এখানে আপলোড হবে, কপি করে এখানে পেস্ট করে দিলাম। স্ল্যাশ দিয়ে ইমেজের নেমটা যেই নেমটা হইতেছে এখন, আমার ইমেজের নেম হচ্ছে এটা, কপি করে পেস্ট করে দিলাম, সেভ। আচ্ছা, এখন সেভ দিয়ে যদি আমি অল ডাটার মধ্যে যাই, যাওয়ার পর এই যে এডিটের মধ্যে যাইতেছি, এডিটে যাওয়ার পর দেখেন এই যে এই ইনার ইমেজটা আমি ডিলিট করে দিতেছি। এখানে কি আর কোনো ওই যে ফর্সা লোকের ইমেজটা নেই, কিন্তু আমরা দেখবো যে এখানে আপলোড হইতেছে কিনা। এই যে আপলোড ওয়ান, এটাতে আমি ডাবল ক্লিক করে আপডেট করতেছি। এখানে বলতেছে ডাটা নট আপডেটেড, ম্যাটার না। আর এখানে যদি আমি রিফ্রেশ করি, এই যে ইনার ইমেজটা কিন্তু চলে এসেছে, মানে আপডেট হইতেছে, তাই না? এদিকে আপলোড হইতেছে। আর আমরা আপডেট করার জন্য কি এই যে ইমেজ নেমটা আছে এটা তো আপডেট করব, তাই না? এখানে জাস্ট শুধু এই যে মেসেজের আগে এখানে বলে দিব যে আপডেট কি হবে, ইমেজের আগে, অর্থাৎ এখানে যে ইয়াটা ছিল এটার মধ্যে আমাদের কি ছিল, ইমেজ নেমটা ছিল না, এখানে ইমেজ দিব ইকুয়াল দিয়ে কি, এখানে কি হবে বলেন, এখানে এই ইমেজ নেমটা দিতে হবে, এটাই তো আপডেট হবে, তাই না? কি বুঝতে পেরেছেন কি না, যে আমার এখানে আপলোডও হবে, তারপর কি এটা আপডেটও হবে। আমার কি ইমেজটা আপডেট করতে হবে না ইমেজের নেমটা? বুঝি নাই। সেক্ষেত্রে কি আগের ছবিটা থেকে যাবে আমাদের? হ্যাঁ, আগেরটা থেকে যাবে, আপাতত এভাবেই থাক, আমরা পরে রিপ্লেস করার ট্রাই করব। ঠিক আছে, তো এটা এখন কি করতে হবে, এইটুকু তো বুঝতে পারছেন যে নামটা কিভাবে আপডেট হবে, তাই না? এই যে ইমেজের জায়গায় জাস্ট শুধু ইমেজ নেমটা আমার আপডেট হবে, তাই না? আর এখানে তো আমি মানে আপলোড যে হবে ওইটা তো করে দিয়েছি, কি করছি কি না? আমরা তো মুভ আপলোডেড ফাইলটা আগে একটা ভেরিয়েবলের ভিতরে রাখতে হবে, এখন এটা কি ভেরিয়েবলের ভিতরে রাখা লাগবে না? না না, ওখানে ভেরিয়েবলের ভিতরে রাখলে হবে, না রাখলেও হবে। ভেরিয়েবলের ভিতরে আমরা প্রথমে রেখেছিলাম যে মানে আপলোড হইলো যে এটা একটা মেসেজ দেখানোর জন্য, তাই না? তো এখন দেখি যে আমরা নতুন করে একটা ইমেজ ইয়া করব, এই যে অল ডাটার ভিতরে যাই, এই যে এই ইমেজটা আছে না, এটা আমি আপডেট করব। সেটা হচ্ছে এফডিএস দিয়ে আছে, এটার মধ্যে আমি নতুন করে একটা নেম দিই যে রাইহান, আর এখানে দিয়ে দিই হচ্ছে রাইহান, আর এখানে দিয়ে দিলাম রাইহান সাবজেক্ট। দেওয়ার পর আমি যদি এই ইমেজটা আপডেট করতে চাই, এখান থেকে আমি কি করব, ধরেন যে এই যে সুপ্রিম কোর্টের ইমেজটা দিয়ে দিচ্ছি আমি, দেওয়ার পর আপডেটে ক্লিক করতেছি। দেখেন আমার কিন্তু আপডেট হয়ে গেছে, এখানেও আপডেট হয়ে গেছে। এবং অল ডাটার মধ্যে যদি যাই, এই যে raihan@gmail.com, তারপর কি এটা, আর এডিটের মধ্যে যাই, আবার যদি আমি অন্য একটা নিতে চাই এখান থেকে এটা দিয়ে এবার দেওয়ার পর আপডেট করি, তারপরেও কি হইতেছে,
এই জায়গায় এটা হয়ে যাচ্ছে, এই যে আপডেট হইতেছে, বাট এই জায়গায় ছোট্ট একটা প্রবলেম আছে। কি প্রবলেম আছে দেখা যায় আমার স্ক্রিন? জি ভাইয়া, ইমেজ নেমটা আপলোড না না, ইমেজ নেমে তো প্রয়োজন নেই এখানে। এখানে যেটা প্রবলেম হচ্ছে এই যে ইমেজটা দেখা গেলেই হলো। এখানে প্রবলেমটা হইতেছে আমি যদি মানে কোনো কিছু চেঞ্জ না করে, এই যে অল ডাটার মধ্যে গেলাম, অল ডাটার মধ্যে গিয়ে এটা এডিট করতেছি, যে আমি ইমেজ আপলোড না করেই আপডেটে ক্লিক করতেছি, তখন কিন্তু আমার এই জায়গায় আর ইমেজ পাইতেছে না। সব বাকি ডাটা কিন্তু ঠিকঠাক ভাবে পাইতেছে, বাট ইমেজ কি আমি যদি আপলোড না করেই আপডেটে ক্লিক করি, দেখেন আমি আরেকবার দিতেছি, এখানে এটা দিতেছি, দেওয়ার পর আপডেটে ক্লিক করতেছি, তখন এটা পাইতেছে, ঠিক আছে। আমি আবার রিলোড করলাম, করার পর আমি মানে অল ডাটা থেকে এই যে ইনার যে ইমেজটা আছে আমি এডিট করতেছি, ইনি বলতেছেন যে আমার ইমেজ এটাই থাকবে, বাট আমি আমার মেসেজটা চেঞ্জ করব। এখানে বলে দিল যে আই উইল চেঞ্জ মাই মেসেজ করে যদি আপডেটে ক্লিক করে, তখন কিন্তু এটা চেঞ্জ হইতেছে, বাকি সব ঠিকঠাক ভাবে পাইতেছে, ইমেজটা পাইতেছে না। তো আপনাদের নেক্সট ক্লাসে যেটা হোমওয়ার্ক এটাই, যে ইমেজ আপডেট করবেন। ইমেজ আপডেট তো যেভাবে করবেন ওটা তো আমি দেখিয়ে দিয়েছি, বাট আপডেট করার পর মানে এখানে যদি মানে আপলোড না করেই আমি আপডেট করি, তখন ইমেজটা পাইতেছে না কেন, এটা আপনারা খুঁজে বাই করবেন এবং মানে ফিক্সড করার ট্রাই করবেন। আমার কথা বোঝা গেছে? আপলোড না করলে যেটা ছিল সেটাই থাকবে। জি জি জি, হ্যাঁ আগেরটাই থাকবে, কারণ যে আমার যে এই যে সাবজেক্ট যেটা ছিল এটা কিন্তু আগেরটাই থাকতেছে, তারপর মেলও আগেরটাই থাকতেছে, বাট ইমেজটা হয়ে যাচ্ছে। আর ইমেজটা কেন হয়ে যাচ্ছে, যখনই আমি আপডেট করতেছি এখানে টাইমটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, এই যে প্রতি সেকেন্ডেই কিন্তু টাইমটা চেঞ্জ হইতেছে, এই কারণেই প্রবলেমটা হইতেছে। বাট এইটাও কিন্তু টাইমটা চেঞ্জ করতেই হবে, না হলে আমার কি, না হলে তো আবার রিপ্লেস হয়ে যাবে। তো আপনাদের যেটা কাজ এটা একটু, হ্যাঁ জি বলেন। আমরা তো যখন হচ্ছে এডিট করতেছি বা দিয়ে কোনো ইমেজগুলো আপলোড করতেছি, তো এডিট করার আগে যে ইমেজগুলো আমাদের ফাইলে গিয়ে যে যখন সেই ইমেজগুলো কি থাকবে নাকি হ্যাঁ ওগুলা তো থেকে যাইতেছে, না ওগুলা তো থেকে যাইতেছে, ওগুলা থেকে যাবে আগেরগুলা, আমি যে ওগুলা রিপ্লেস হয়ে যাবে বা ওইটা আগেরটা ডিলিট হয়ে যাবে এরকম কিছু করতেছি না, ঠিক আছে, আগেরগুলা থেকে যাবে। আচ্ছা, এখন ওইটা করবেন। আর আর বাকি এদিক তো আর কোনো প্রবলেম নেই, এগুলা সব ঠিকঠাক ভাবে কাজ করতেছে। আর আমাদের এখন যেটা করব আমি সেটা হচ্ছে এই যে এই জায়গায় আমি জেন্ডার আছে না, জেন্ডার আপডেট করব, সরি প্রথমে অ্যাড করব, তারপর হচ্ছে এই জায়গায় নিয়ে আসবো এই জায়গাতে, তারপর আবার কি কেউ যদি এডিট করতে চাই এটা এডিটও করা যাবে। তো ওইটা করার জন্য আমাদের কি করতে হবে, আমরা একটু তাড়াতাড়ি করব, সেটা হচ্ছে আমি ডিজাইনটা আগে নিয়ে আসি। জেন্ডারের ডিজাইনটা আমরা কোথায় জানি করেছিলাম, সেটা হচ্ছে এখান থেকে আহ, আমরা ইনসার্টের ভিতরে আমি যাচ্ছি হচ্ছে পিএইচপি থেকে ফর্ম। আচ্ছা এটা তো আমরাই করেছিলাম মনে হয়, তাই না? অর্থাৎ আমি ডিজাইনটা বলতে এটা এটা নিয়ে যাইতেছি একটু তাড়াতাড়ি করার জন্য। ওই যে মেল ফিমেল এটা কিভাবে করতে হয় আমি দেখিয়েছি না আপনাদের, কপি করে। হ্যাঁ, এখানে এই যে ইমেজ আপলোড আছে না, ইমেজ আপলোডের পরেই আমি এটা দিয়ে দিচ্ছি, পেস্ট করে দিলাম, একটু ব্যাকে নিয়ে যাই, আর এখান থেকে এই মেসেজের আমার কোনো প্রয়োজন নেই, এটা আমি বাদ দিয়ে দিলাম, সেভ। আর এখানে আমার জাস্ট শুধু হবে কি মার্জিন বটম টু, মার্জিন বটম টু। এখন সেভ দিয়ে যদি আমি রিলোড করি অর্থাৎ অ্যাড ডাটার মধ্যে যাই, এই যে আমার মেল ফিমেল, এখন যেটা সিলেক্ট করবে এটা কি সিলেক্ট হয়ে ডাটাবেজে চলে যাবে। তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে সবগুলারই কি একটা নেম লাগবে, নেম তো একই হইতে হবে জেন্ডারের ক্ষেত্রে, তাই না? এটা কিন্তু আমি ওই যে ফর্ম ভ্যালিডেশন যখন করেছিলাম তখনই বলেছিলাম যে এগুলোর নেম কি একটাই হইতে হবে না, এই কথা বলে না। আচ্ছা, আর এখানে যেগুলো টাইপ করার মতো অপশন নেই, এটা কি টাইপ করার মতো কোনো অপশন আছে, যে এই ভ্যালু অর্থাৎ এই যে জেন্ডার মেল ফিমেল এগুলাতে আমরা ডিফল্ট ভাবে একটা ভ্যালু দিয়ে দিব। এই যে মেলের জন্য আমরা কি দিয়ে দিব, মেলের জন্য দিয়ে দিব হচ্ছে মেল, তারপর হচ্ছে ফিমেলের জন্য কি
ফিমেল, আর আদারের জন্য আদার এরকম দিয়ে দিব। আর আইডি কি দিয়েছি, আইডিটা দিয়েছি হচ্ছে এই যে আদারে ক্লিক করলে এটা যেন ইয়া হয়ে যায়, সেভ দিয়ে আমি যদি রিলোড করি এই যে আদারে ক্লিক করলে এটা যেন আবার কি চেকড হয়ে যায়, এটা যেন চেকড হয়ে যায় এটা। তো এটা সেভ করলাম। এখন এটার যে এই যে ভ্যালুটা এটা ধরার জন্য আমাকে কি করতে হবে, এখানে ধরেন যে আমি সাবজেক্টের পরে এখানে বলে দিচ্ছি জেন্ডার, জেন্ডার ইকুয়াল, আর এটা আমি কি ইসেটের ভিতরে রাখবো। ইসেটের ভিতরে কিভাবে রাখতে হয় আমি দেখিয়েছি, মানে এক লাইনে করার জন্য এই যে ইসেট লিখবেন, এই ফাংশনের ভিতরে কি দিয়ে দিবেন $, আন্ডারস্কোর পোস্ট, আর এখানে আমাদের ওই নেমটা দিয়ে দিতে হবে। আমার নেম কি ছিল, নেম ছিল জেন্ডার আস, তাই না? কপি করে আমি এখানে দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এখানে পেস্ট। আর এটা যদি পেয়ে থাকে তাহলে এটার ভ্যালু হবে এটাই, পোস্ট। আর যদি না পাই তাহলে এটা কি থাকবে, খালি থাকবে। ঠিক আছে, খালি থাকবে। ঠিক আছে। আচ্ছা, তো আমরা এই যে জেন্ডারটা ধরে ফেলেছি, কিন্তু এটা কি ইকো করে দেখার কোনো প্রয়োজন আছে নাকি আমি ডাইরেক্ট ইনসার্ট করে দেবো? এটা ডাইরেক্ট এখন ইনসার্ট করব। তো ইনসার্ট করার জন্য আমাদের যেটা একটু কাজ করতে হবে সেটা হচ্ছে এখানে আরেকটা ফিল্ড বাড়াইতে হবে, তাই না? ওই যে ইয়ার জন্য, জেন্ডারের জন্য। এটা আমরা কিভাবে বাড়াবো বলেন তো? আরেকটা ফিল্ড যদি বাড়াইতে চাই, যে টেবিলের যে হেডিংটা আছে এখানে জেন্ডার লেখা থাকবে, তার নিচে নিচে ওই যে জেন্ডারগুলো দেখা যাবে। স্ট্রাকচারে যেতে হবে। হ্যাঁ, আমরা স্ট্রাকচারে যাব। আরেকটা কলাম নিতে হবে। হ্যাঁ, আমরা আফটার ইমেজের পরে যে আফটার ইমেজ যেটা আছে এখানে একটা গো করে দিলাম। গো করার পর এখানে কি দিব আমরা, জেন্ডার, জেন্ডার। আর এটা টাইপ হবে কি আমার ভার্কার, এখানে একটা লেন্থ দিয়ে দিব 255। দেওয়ার পর আমি যদি সেভে ক্লিক করি তো আমার হয়ে গেছে। আর ব্রাউজারের মধ্যে যাই, এই যে জেন্ডার, জেন্ডার এখনো ফাঁকা আছে কারণ যে আমরা কি এখনো অ্যাড করি নাই। তো আমাদের এখন কি করতে হবে, খুবই ইজি কাজ। এখানে জাস্ট কি এই যে জেন্ডার, জেন্ডার দিয়ে দিব। আর এই সবার শেষে কি $, এটা কি কোটেশনের ভিতরে দিতে হবে না জেন্ডারটা? হ্যাঁ, সিঙ্গেল কোটেশন দিব না ডাবল? জি, সিঙ্গেল দিতে হবে কারণ যে আমার কি বাইরে ডাবল কোটেশন। আচ্ছা, সেভ দিয়ে দিলাম। দেখি এখন আমার কাজ করে কিনা। এই যে জেন্ডার নিয়ে নিলাম, আর এখানে আমার কি জেন্ডার ঠিক আছে স্পেলিং, এই যে GENDAR। আচ্ছা, ঠিক আছে। সেভ দেওয়ার পর এখন দেখি আমি নতুন করে একটা ডাটা ইনসার্ট করি। এখানে দিয়ে দিচ্ছি যে সাকিব ভাই, সাকিব ভাই @gmail.com, সাকিব সাবজেক্ট। এখানে আমি একটা আপলোড করি, সেটা হচ্ছে ইনার ইমেজটাই দিলাম। আর ইনাকে জেন্ডার আমি দিয়ে দিলাম মেল, মেল দিয়ে বলে দিলাম যে ফার্স্ট জেন্ডার অ্যাডিং। দেওয়ার পর আমি যদি সাবমিটে ক্লিক করি তাহলে বলতেছে যে আমার ডাটা ইনসার্টেড সাকসেসফুলি। ঠিক আছে, তো আমরা দেখি যে আমার এখানে জেন্ডারটা আসলো কিনা, যেটা ওই সাকিব ভাই দিয়েছি। আমি ব্রাউজে ক্লিক করতেছি, এই যে আমার চলে এসেছে মেল, একটু কাছাকাছি চলে এসেছে। এটা আমি একটু ইয়া করে দিই, এই যে মেল দেখা যায়। জি দেখা যাচ্ছে। আচ্ছা, আর আমি যদি আরেকটা নতুন ডাটা ইনসার্ট করি, এখানে ধরেন যে নতুন একটা নেম দিচ্ছি হুসনেরা, হুসনেরা @gmail.com, সাবজেক্ট হুসনেরা সাবজেক্ট। আর একটা ইমেজ আপলোড করে দিতেছি আমি এখানে, সেটা হচ্ছে এটা। আর ইনার জেন্ডার দিয়ে দিলাম আমি ফিমেল। আর এখানে কিছু একটা মেসেজ দিলাম, দিয়ে যদি আমি সাবমিটে ক্লিক করি সে আবার বলতেছে যে ডাটা ইনসার্টেড সাকসেসফুলি। আর এখানে যদি আমি ব্রাউজে ক্লিক করি, এই যে আমার প্রথমে ছিল মেল, এখন কিন্তু ফিমেল আসছে, দেখা যায়। হ্যাঁ, আর এখন আমি যদি এটা আবার টেবিলের মধ্যে দেখাইতে চাই, অর্থাৎ এই যে অল ডাটার মধ্যে যখন ক্লিক করব, এই মেসেজের পরে আমার থাকবে একটা জেন্ডার, জেন্ডারের নিচে নিচে আমার কি দেখাবে,
আমার কি জেন্ডার ওখানে চেক করেছিলাম ওটাই দেখা যাবে। ওটা করার জন্য আমাদের কি টেবিল ডট পিএইচপিতে আগে একটা বাড়াইতে হবে, টেবিল ডাটা, অর্থাৎ ইমেজের পরে আমি কি দিব, টিএইচ শুরু করব, আর এখানে দিয়ে দিব হচ্ছে জেন্ডার, টিএইচটা ক্লোজ। এরপর মেসেজের উপরে আমার মেসেজ, এই যে মেসেজের উপরে আমাকে ওইটা দেখাইতে হবে। তো এটা কি দেখানো খুবই ইজি, জাস্ট এখানে টিডি দিবেন। আপনারা কি করবেন, এই পিএইচপির মধ্যে পিএইচপি সিনট্যাক্সের ভিতরে ইকো দিয়ে ডলার সাইন সিঙ্গেল দিতে হবে না, কারণ যে আমার সিঙ্গেলের ভিতরে কিন্তু সব ডাটা আছে, আমি এটা অলরেডি নিয়ে এসেছি। এটা সিঙ্গেল ইকুয়াল মাই স্কোয়ার আই ফেসে। আমার কথা শোনা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ জি শোনা যাচ্ছে। ভাইয়া আপনার স্ক্রিনটা শুধু এক জায়গায় ওই টেবিলটাই দেখাচ্ছে, আপনি যে টাইপিং করতেছেন কিছুই দেখতেছি না, তো আসছে এতক্ষণ পরে। আচ্ছা, এটা ইন্টারনেট স্লোর কারণে হইতেছে এরকম। এখানে তাহলে কি দিতে হবে বলেন তো, এই যে জেন্ডারটা দেখানোর জন্য এখানে আমাদের জেন্ডার দিতে হবে। এই জেন্ডার নেমটা আমি পাবো কোথা থেকে, এই যে এখানে যে নেমটা দিয়েছি, এই যে জেন্ডার দেখা যায়। আচ্ছা, এখন স্টেপ দিয়ে আমি যদি রিলোড করি, এই যে আমার জেন্ডার চলে এসেছে। জেন্ডার আসার পর এখানে এই যে মেল দেখাচ্ছে, ফিমেল দেখাচ্ছে, উপরে এগুলা কি দেখা যাইতেছে না, কারণ যে উপরে আমার এগুলা কি ফাঁকা আছে না। বুঝা গেছে? আচ্ছা, এখন আমি যদি এডিট করতে চাই, এডিট করতে গেলে একটু প্রবলেম আছে। কেন? যে আমি যখন এডিটে ক্লিক করব, এগুলো কিন্তু ওই যে এইরকম দেখা যাবে না। এখানে কেমন দেখা যাবে, আমার অ্যাড ডাটার মধ্যে এই রকম অপশনগুলো দেখা যাবে, এবং মানে যেটা চেক ছিল এটা চেকড অবস্থায় থাকবে। অর্থাৎ কিভাবে আমি আপনাদের দেখাই দিতেছি, যে ইন্ডেক্স ডট পিএইচপি আছে না, ইন্ডেক্স ডট পিএইচপির মধ্যে আমি এইটুকু কপি করে নিয়ে যাচ্ছি এডিট ডট পিএইচপির মধ্যে। কি এখন দেখা যায়? জি দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে পেস্ট করে দিলাম। এটা আমার হবে কিরকম, আমি স্টেপ দিয়ে যদি রিলোড করি ইন্ডেক্স ডট পিএইচপি, যে অল ডাটা, ধরেন যে এই যে মেল আছে, ইনি যে মেল, এই যে সাকিব ভাই, তারপর কি ইনার জেন্ডারটা আছে মেল, আমি যদি এডিটে ক্লিক করি, এখানে এই মেলটা এটা চেকড অবস্থায় থাকবে, তাই না? এরকমই তো হওয়ার কথা, কারণ যে আমার সবগুলাতে ডিফল্ট ভাবে ভ্যালু দেখা যাইতেছে, বাট এটাতে কিন্তু দেখা যাইতেছে না। এটা যদি ফিমেল হয়, এডিটে ক্লিক করলে এটা কি হবে, এই ফিমেলটা চেকড হয়ে থাকবে। বুঝেন নাই? আমি যদি এখানে এই যে বলে দিই edit ডট পিএইচপি তে, এখানে ইনপুটটার ভিতরে এটা হচ্ছে লেভেল ইনপুট, আচ্ছা এটা একটু এই পাশে নিয়ে যাই। এটার কি হবে, আমার এই যে এইভাবে থাকবে, চেকড ইকুয়াল চেকড, চেকড ইকুয়াল চেকড, সেভ দিয়ে দিলাম। দেখেন আমি যদি এখন অল্টারের ভিতরে যাই, যার পর এটা এডিট করি, তাহলে আমার কি মেলটা চেকড অবস্থায় থাকতেছে। এটা কি আমার স্ট্যাটিক ভাবে দেওয়া আছে না? জি স্ট্যাটিক ভাবে হ্যাঁ দেখাচ্ছে। স্ট্যাটিক, কিন্তু আমি যদি আবার ফিমেলটা এডিট করি, তখন কি মেলটাই হয়ে থাকতেছে। তো আমাদের এমন ভাবে একটা কন্ডিশনের ভিতরে দিতে হবে যে যদি এটা ফিমেল থাকে তাহলে এটা ফিমেলটা চেকড হয়ে থাকবে, যদি আদার থাকে তো আদারটা চেকড হয়ে থাকবে। এরপর আমরা আপডেট করবো, ওটা আলাদা হিসাব, এটা পরে। তো এটা করার জন্য আমাদের কি করতে হবে, দেখেন আমি আগে ভ্যালুটা নিয়ে আসবো। ভ্যালুটা কিভাবে নিয়ে আসবো, সেটা এখানে নিয়ে আসতেছি, এই ইমেজের নিচে ডলার সাইন জেন্ডার, জেন্ডার ইকুয়াল কি, তো জেন্ডার কি এটা পাওয়ার জন্য আমাকে কি করতে হবে, ডলার সাইন সিঙ্গেল দিতে হবে না, সিঙ্গেল, তারপর হচ্ছে এর ভিতরেই তো আমি জেন্ডারটা লিখে দিব, তাহলেই তো আমার জেন্ডার কি এটা দেখা যাবে না। দেখেন আমি যদি সেভ দিই, সেভ দেওয়ার পর ইকো করি, ইকো করে ডলার সাইন কি দিই, জেন্ডার, সেভ দিয়ে দিলাম। অর্থাৎ কি আমি অল ডাটার ভিতরে যাইতেছি, এটার কি ছিল, মেল ছিল না, আমি যে এডিট করি এটা কিন্তু প্রথমে এই যে মেল দেখা যায়, মেল অল ডাটার ভিতরে আমি যদি ফিমেল দেই তাহলে আমার ফিমেলটা দেখা যাইতেছে। তো আমাদের এখন কি করতে হবে, কি করব বলেন তো,
এখন কন্ডিশন দিব, কন্ডিশনটা কিভাবে দিব এখানে দেখেন, একটু মনোযোগ দিয়ে দেখবেন যে এই যে চেকটা আছে না, এটা আমরা কেটে দিব, এই যে পিএইচপির ভিতরে লিখবো, এখানে একটা কন্ডিশন দিব, যে পিএইচপিটা আমি দিয়ে দিলাম। কিভাবে দিব, যে ইফ ইফ কি হয়, এই যে জেন্ডার, এই ভেরিয়েবলটা নিব আমরা, এই ভেরিয়েবলটা কি এটাই নেম নিতে হবে নাকি অন্য নেম নিতে পারি আমরা? হ্যাঁ, অন্য নেমও নিতে পারি। এই যে কপি করে দিলাম, কপি করার পর আমরা বলে দিব যে যদি এইটা ইকুয়াল ইকুয়াল যদি মেল হয়, মানে এটার ভ্যালুটা যদি মেল হয় আমার, তাহলে কি হবে, তাহলে ইকো হবে আমার চেকড, এটা কি ইয়ার ভিতরে দেবো যে চেকড ইকুয়াল কি চেকড হয়ে যাবে, মানে ওটার ভ্যালু যদি আমার ইয়া হয়ে যায়, মানে মেল থাকে, তাহলে এটা চেকড ইকুয়াল চেক থাকবে। আর এখানে সেমিকোলন দিয়ে শেষ করে দিলাম। আচ্ছা, এখন কি আমি কোনোটাতে ইয়া দিয়েছি, মানে কোনোটা তো ডিফল্ট ভাবে চেক করে দেয় নাই, তাই না? স্ট্যাটিক ভাবে কোনোটা চেক করেছে কি? না, চেক করিনি। আচ্ছা, তো আমি যদি এখন এটা এডিট করি, এই যে মেলটা, মেলের ভিতরে অ্যাড করতেছি, এখন কিন্তু মেলটা দেখেন যে ইয়া হয়ে আছে, মানে চেকড হয়ে আছে। অলটাটার ভিতরে আমি যদি ফিমেলটাকে এডিট করি, তখন কিন্তু একটাও চেকড হয়ে নাই। তো আমরা এই কন্ডিশনটা নিচে আবার দিতে পারি না? সেটা হচ্ছে যে কোনো জায়গায়, এই যে এই জায়গায় জি যে, জি, নিচে হ্যাঁ নিচে নিচে, তাহলে কন্ডিশনটা কিভাবে হবে বলেন তো? ইফ if gender is equal to female, gender সমান সমান ফিমেল, যদি এটা ইকুয়াল ইকুয়াল যদি ফিমেল হয়, হ্যাঁ ফিমেল হয়, হ্যাঁ, তাহলে আমরা তো এখন বুঝে গেছি তাই না, যে ইকো কি হবে, চেকড ইকুয়াল চেক। আর এখানে আমাদের একটা কি, চেক ইজ ইকুয়াল টু চেক না দিয়ে যদি শুধু চেক দেই তাহলে কি হবে না? হ্যাঁ তারপরেও হবে, আমি দিয়ে দিলাম এভাবে। আচ্ছা, না আমি আর কি ওই যে চেক, শুধু চেক দিয়েছিলাম, তো তো তাতেও দেখি যে কাজ হয়, হ্যাঁ, তো চেক দিলে ভাবলাম হবে। ওটা আবার কোথাও এরর দেখাতে পারে কিনা। না না না, এরর দেখাবে না। যাই হোক, আপনারা যখন বুঝে যাবেন, নিজের মতো করে দিতেই থাকবেন যে এটা হইতেছে কিনা, এটা হইতেছে কিনা। আর এখানে এখানে তাহলে আমার কি হবে, জেন্ডার ইকুয়াল যদি আবার কেউ আদার চেক করে থাকে, আদার, তাহলে আমার এখানে কি হয়ে যাবে, চেকড ইকুয়াল চেকড, তাই না? সেভ দিয়ে আমি যদি রিলোড করি, জি, ফিমেলটাকে এডিট করতেছি, আমার ফিমেল চেকড হয়ে আছে। আর আমি যদি ইয়া করি, এই যে মেলটাকে এডিট করি, তখন মেলটা ইয়া হয়ে আছে। আচ্ছা, নাজিব ম্যাম আছেন ক্লাসে? জি ভাইয়া। কি করলাম বুঝতে পেরেছেন? আচ্ছা এখন যেগুলোতে আমরা কোনো কিছু দেই নাই সেখানে কি আসবে তাহলে? সেখানে ফাঁকা আসবে, কারণ যে কন্ডিশন তো মিলতেছে না। দেখেন এখানে যদি আমি এডিট দিই, তাহলে একটাও চেক হয়ে অবস্থায় থাকবে না। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ ম্যাম, আপনি বুঝতে পেরেছেন? ভাই চেক ইকুয়াল টু চেক এর ফাংশনটা বুঝতে পারতেছি না। মানে কি আমি যেটা করতে চাইতেছি এটা আগে বুঝেন, যে মনে করেন যে ইনি যে মেল আছে, ইনার জেন্ডার আছে মেল, তো এডিট যখন করব, দেখেন এগুলা ডিফল্ট ভ্যালু থাকে যাচ্ছে না ওখানে, যে সাকিব ভাই, সাকিব এন্টার এই যে কম ইমেজটাও পাইতেছে। তো এখানে আমার এমন একটা সিস্টেম বানাইতে হবে, এই যে মেল, এটা ডিফল্ট ভাবে এটা চেকড হয়ে থাকবে। আর যদি ইয়া না থাকে, এখন যদি সে এটা আপডেট করতে চায়, যে মেল থেকে সে ফিমেলও করতে পারে, আবার আদারও করতে পারে, কিন্তু ডিফল্ট অবস্থায় মেল থাকবে। এটা করার জন্য, এটা কিন্তু HTML এর, আমি দেখেন index.php তে যদি যাই, এখানে যদি ডিফল্ট ভাবে চেকড ইকুয়াল চেক লিখে দিই, তো যে কোনো একটা চেকড হয়ে থাকবে। আপনি কোনটা চেকড অবস্থায় দেখতে চাচ্ছেন ডিফল্ট ভাবে, ধরেন যে আপনি এই ফিমেলটা চেকড অবস্থায় দেখতে চাচ্ছেন, তখন কি করবেন, এই যে index.php তে আমি যদি যাই, এখানে এখানে যে কোনো জায়গায় এই ইনপুটের ভিতরে আপনি যদি লিখে দেন চেকড ইকুয়াল চেকড, সেভ দিয়ে দিলাম। সেভ দিয়ে যদি এখন রিলোড করি, এটা কি তখন ডিফল্ট ভাবে চেকড হয়ে থাকবে, আপনি যতবারই রিলোড করেন এটাই চেকড হয়ে থাকবে। আর এটা কি আমরা তখন এই edit.php তে আমরা ইয়ার ভিতরে নিয়েছি, সেটা হচ্ছে পিএইচপির ভিতরে, যে যদি এই জেন্ডারের ভিতরে, অর্থাৎ আমরা এই ভ্যালু জেন্ডারের ভিতরে কি আছে, এটা তো আমরা এখানেই বের করে নিয়েছি, এটা মেল হইতে পারে বা ফিমেল হইতে পারে।
আমি বলে দিয়েছি যে যদি মেল হয়, মেল হইলে মেলটাই চেকড হয়ে থাকবে, যদি ফিমেল হয় তাহলে ফিমেলটা চেকড হয়ে থাকবে। ঠিক আছে? আচ্ছা, এখন এখন আমরা আপডেট করব। তো আপডেট করার জন্য কি করতে হবে? এই ভ্যালুটা আবার ধরতে হবে, তাই না? আমি যে ইডিটে যাইতেছি, এই যে মেল আছে এটা ইডিটে যাইতেছি, তাহলে এই ভ্যালুটা ধরার জন্য আমাদের অবশ্যই আগে একটা নেম দিতে হবে। আমার কি নেম দেওয়া আছে? edit.php তে যদি যাই, এই যে নেম জেন্ডার আস দেওয়া আছে না সবগুলাতে, এরকম ভাবে নেম দিয়ে দিবেন, একই নেম দিতে হবে কিন্তু। তো এর ভ্যালুটা ধরার জন্য আমাকে কি করতে হবে? যে কোনো জায়গায় ধরেন যে এই মেসেজের পরে আমি বলে দিব হচ্ছে জেন্ডার, জেন্ডারের ভিতরে স্টেট আর $, পোস্ট, এখানে কি জেন্ডার আস, এখানে আমরা বলে দিব যদি এটা পেয়ে থাকে তাহলে কি একইভাবে, অর্থাৎ index.php তে আমরা যেভাবে ভ্যালুটা ধরেছি এখানেও একইভাবে ধরবো, জাস্ট শুধু ওখানে কি ইনসার্ট করেছি আর এখানে কি হবে আমার আপডেট হবে, তাই না? আর এখানে আমার বলে দিব হচ্ছে জেন্ডার আস, এটা যদি পাই এটা, না পাইলে এটা কি এই যে খালি থাকবে, সেভ দিয়ে দিলাম। তো আমার এখন কি করতে হবে? জাস্ট যে কোনো জায়গায় আমরা ধরেন যে এই মেসেজের পরেই এটা দিয়ে দিচ্ছি যে জেন্ডার, আর এখানে অবশ্যই একটা কমা দিতে হবে যখন আরেকটা লিখবেন। জেন্ডার ইকুয়াল কি হবে এখানে বলেন তো? $gender। জেন্ডার দিয়ে দিব। আর এটা কি ডাবল কোটেশন হবে না সিঙ্গেল? এটা সিঙ্গেল হবে। এটা আমাদের সিঙ্গেলের মধ্যে দিতে হবে। সো এটা দিয়ে দিলাম, সেভ দিয়ে দিচ্ছি। আচ্ছা, সেভ দিয়ে যদি এখন আমি অল ডাটার ভিতরে যাই, অল ডাটার ভিতরে ধরেন যে ইনারটা মেল আছে, মেল থেকে আমি ফিমেল করে দিব, এডিটে ক্লিক করলাম, এই যে ফিমেল করলাম, ফিমেল করার পর যদি আপডেটে ক্লিক করি, এ বলতেছে যে ডাটা আপডেটেড সাকসেসফুলি, কিন্তু এটা কি ফিমেল হইতেছে? ইমেজটা চলে যাইতেছে। আচ্ছা, আমি ব্রাউজারের মধ্যে যাই, এটা কি হচ্ছে? এটা তাও ফাঁকা হয়ে যাচ্ছে, তাই না? তার মানে সে ভ্যালুটা ধরতে পারতেছে না। কেন? আমার যে এই যে জেন্ডার আছে, আচ্ছা এখানে দেখি যে আমার কি কি আছে আপডেটের ক্ষেত্রে। প্রথমে আছে হচ্ছে ইমেজের পরেই দিতে হবে জেন্ডার। আচ্ছা, আমি কি ইমেজের পরে জেন্ডার দিয়েছি? ইমেজ, আচ্ছা জেন্ডার, এই যে জেন্ডার, এটা ঠিক আছে। আমার নেমটা $_পোস্ট, এটা কি নেমটা ধরতে পারলেই কিন্তু এটা আপডেট হয়ে যাবে। নেমটা ধরতে পারতেছে না এই কারণে কি আপডেট হইতেছে না। দেখি আমার এখানে নেমটা হয়তো বা ভুল গেছে কোথাও, এখানে নেমটা ভুল গেছে। আর নেম কি আছে? GENDER, আর এখানে কি দিয়েছি আমি? এ দিয়েছি। তো এটা আমার চেঞ্জ করে দিতে হবে, পেস্ট করে দিলাম। সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি, এই নেমগুলো আপনাদের একটু চেক করে নিতে হবে। দেখেন এটা ফাঁকা আছে, ইমেজটাও পাইতেছে না, এডিট করতেছি, এই যে ফিমেল দিয়ে দিলাম, ফিমেল দিয়ে যদি আপডেট করি, সে বলতেছে আপডেট সাকসেসফুলি অল ডাটার ভিতরে এই যে ফিমেল। আমি যদি এটাকে আবার মেল করতে চাই, তখন কি এই যে মেলে চেক করতেছি, করে আপডেটে ক্লিক করতেছি, আপডেট সাকসেসফুলি, এমনকি মেলটাই চেক হয়ে থাকতেছে। তাহলে আমার কি ঠিকঠাকভাবে কাজ করতেছে না? কি বুঝেন নাই? আমি যদি এটাকে এডিট করি, এটা আমি যদি মেল দেই, মেল দিয়ে আপডেট করি, আপডেট হয়? তো আপনারা এখন কি এই যে জেন্ডার এটা অ্যাড, তারপর মানে এই টেবিলের মধ্যে দেখাইতে এবং আপডেট করতে পারবেন না? কি পারবেন কি না? কিন্তু অ্যাড করা ইজি। এখন আমাদের অ্যাড করা যেটা একটু কমপ্লিকেটেড আছে, সেটা হচ্ছে ওই যে জবস আছে না, জবস, আমি যদি এখান থেকে
এই যে জবস যেটা, এটা যদি কপি করে নিয়ে আসি, এটাতে তো অ্যারে হিসাবে পাইতেছে, তাই না? কপি করে index.php তে এখানে দিয়ে দিতেছি আমি, সেভ। আর এটা একটু বাইরে নিয়ে যাই, এই কলাম নিয়ে বারবার আমার প্রয়োজন নেই, সেভ দিয়ে দিলাম, এইটুকু প্রয়োজন নেই। আচ্ছা, ডিজাইনটা আমি কপি করে নিয়ে আসতেছি, এটাতে কি কারো কোনো প্রবলেম হবে কি? এটা তো করতেই পারবেন আপনারা। হ্যাঁ, তো ওয়েব, আর্মি, পুলিশ এই তিনটা আছে। সেভ দেওয়ার পর আমি যদি অ্যাড ডাটার ভিতরে যাই, এগুলা যখন আমি সিলেক্ট করব, এগুলা কিন্তু অ্যারে হিসেবে পাইতেছে, তাই না? আমরা দেখেছিলাম আগেই, কি দেখেছিলাম কি না? হ্যাঁ, এখন এটা হচ্ছে মানে এখানে কিন্তু এই যে ডাটাবেজে যখন আসবে, এখানে শুধুমাত্র স্ট্রিং সাপোর্ট করবে, এখানে কিন্তু অ্যারে হিসেবে সাপোর্ট করবে না এটাকে। আমাদের অ্যারেটাকে আগে স্ট্রিং করতে হবে, তারপর এই জায়গায় পাঠাইতে হবে, ঠিক আছে? তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি একটা আগে ফিল্ড বাড়াই নিব এখানে। তো ফিল্ড বাড়ানোর জন্য আমাদের কি করতে হবে, স্ট্রাকচারের ভিতরে আমি যাব, এখান থেকে আমি এই যে আফটার জেন্ডার আছে না, জেন্ডারের পর গো করব। গো করার পর এখানে কি দিব আমরা, ধরেন যে দিয়ে দিলাম জবস। জবস দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি ভার্কার, আর একটা লেন্থ দিয়ে দিচ্ছি 255 দিয়ে যদি আমি সেভে ক্লিক করি, এই যে হয়ে গেছে। এখন ব্রাউজারের মধ্যে যাই, তো আমার এই হচ্ছে জবস এগুলা। তো জবসের যে ভ্যালুটা, এটা ধরার জন্য আমাদের কি করতে হবে, এভাবে একটা নেম দিতে হবে, তাই না? যে চেকিং, চেকিং এর পর একটা এরে দিতে হবে, যে এগুলা কি অনেকগুলা যেহেতু সিলেক্ট হবে। তো আমি এই নেমটা কপি করে নিয়ে যাই, কপি করে সেভ করতেছি। তারপর হচ্ছে কি, এটা নিচেই আমি ধরবো যে ডলার সাইন জব ইকুয়াল কি হবে, ইসেট, ইসেটের ভিতরে ডলার সাইন আন্ডারস্কোর পোস্ট, তারপর হচ্ছে এখানে ওই নেমটা দিতে হবে, তাই না? সেভ দিয়ে দিলাম। আর এরপর ডলার সাইন পোস্ট, এখানেও দিতে হবে ওই নেমটা। আর এটা যদি খালি থাকে তাহলে কি পাবে, এরকম খালি পাবে, ঠিক আছে? তো আমি জবের কি ভ্যালু দিল এটা ধরতে পারতেছি, এবং এটা যদি ইকো করি তাহলে আমার এটা কি একটা এরে পাবে, তাই না? দেখেন আমি যদি এখন এটাকে ইকো করি বা ভারডাম করি, এখানে ভারডাম করি, ভারডাম ডলার সাইন কি জব, আর এটার ইকো করি, এখানে দিয়ে দিচ্ছি প্রি। আর এরপর আমরা কি করব, একটা ইকো দিয়ে প্রি দিয়ে দিলাম, সেভ। আর এখানে আমি আপাতত এই যে ডাটা যে ইনসার্ট হয়ে যাবে বা ইয়া হয়ে যাবে, এগুলা ইয়া করে দিচ্ছি, মানে ইনসার্ট করার কোনো প্রয়োজন নেই, এগুলো কমেন্ট করে রাখতেছি, জাস্ট দেখি যে আমার ওখানে সিলেক্ট করলে কি দেখা যায়। index.php তে এইরকম কিছু একটা নেম দিলাম, একটা মেল দিয়ে দিলাম, সাবজেক্ট দিয়ে দিলাম, আর ইমেজ আপলোড করলাম না, এটা মেল দিয়ে দিলাম। এখন ওয়েব, আর্মি, পুলিশ তিনোটাই সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর আমি যদি সাবমিটে ক্লিক করি, তাহলে আমার দেখেন এটা কিন্তু এরে হিসেবে পাইতেছে, তাই না? তো আমরা কি করব, যে ডাটা ইনসার্ট করার জন্য আমরা এখানে লিখবো যে অ্যারে টু স্ট্রিং ইন পিএসপি লিখে যদি গুগলে সার্চ করি, তো আমার প্রথমে একটা ফাংশন আসতেছে যে পিএসপি ইমপ্লোড, এটার মাধ্যমে আমরা কি করতে পারবো, অ্যারেটাকে স্ট্রিং করতে পারবো। এই যে এটা একটা অ্যারে, প্রথমে আছে হ্যালো, তারপর ওয়ার্ল্ড, তারপর বাংলাদেশ। তো এটাকে স্ট্রিং করার জন্য আমাদের কি ইমপ্লোড ফাংশনটা ইউজ করতে হবে, কিভাবে? আর আমি যদি ডাইরেক্ট এটাকে ইকো করতাম তাহলে কি দেখাইতো বলেন তো, এটাকে এই যে জবটাকে আমি ডাইরেক্ট ইকো করি, ইকো কি দেখাবে বলেন, ইকো যদি করি ডাইরেক্ট জবটাকে, না আনডিফাইন না, তখন আমার কি দেখাবে, আমি যদি ইয়া করি, এই যে অ্যারে টু স্ট্রিং কনভার্ট করতে বলতেছে, এটা একটা অ্যারে, ঠিক আছে? তো আমরা এটা করার জন্য দেখেন আমি যদি ইয়া করি, এই মেসেজটাকে এখানেই করি, যে ইমপ্লোড ফাংশনের মধ্যে নেই, যে ইমপ্লোড নামে একটা ফাংশন নিলাম, সরি ভ্যারিয়েবল নিলাম, এর ভিতরে আমি কি করব,
ইমপ্লোড লিখবো, এভাবে ইমপ্লোড ফাংশনটা। আর এখানে আমার কি নিতে হবে আমি বুঝিয়ে দিচ্ছি কমা দিয়ে। এই যে এক একটা ইয়া আছে, সেটা হচ্ছে আমাদের তো ভারডাম্প করাই উচিত ছিল। আমি আগে ভারডাম্প করি এটাকে, এটাকে কাট করি, সেভ। সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি, সরি রিসেন্ড করি, এখানে এই যে এটা একটা ওয়েব, এটা একটা এর মধ্যে আছে না, ইন্ডেক্স নাম্বার 0-তে এটা, 1 নম্বরে এইটা, এবং 2 নম্বরে কি পুলিশ আছে। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে এটা থাক আমার, এখানে ইমপ্লোডের মধ্যে নিব $, ইমপ্লোড ইকুয়াল, দেখেন আমি সহজভাবে বুঝাই দিচ্ছি, এখানে ইমপ্লোড দিয়ে দিলাম। ইমপ্লোডের ভিতরে স্ট্রিং করার জন্য আমাদের যেটা করতে হবে, দুইটা প্যারামিটার লাগবে। কি কি, এখানে কমা দিয়ে আপনার যে এখানে এই যে ইয়া পাচ্ছে, ওয়েব পাচ্ছে, ওয়েবের পর এরে পাইতেছে, তারপর পুলিশ পাইতেছে, তো এইগুলোর পর আপনি কি দিতে চাইতেছেন। ধরেন যে আমি দিতে চাইতেছি যে ওয়েবের পর একটা কমা পাবে, তো আমি এখানে একটা কমা দিয়ে দিব। কোনটা এরে থেকে, মানে কোন এরে থেকে এটা কমা পাবে, এই জবের ভিতরে, জবের ভিতরেই তো একটা এরে আছে তাই না, কপি করে পেস্ট করে দিলাম। তো আমার দেখেন যে এটা এখন স্ট্রিং হয়ে যাবে। আমি যদি এই ইমপ্লোডটাকে এখানে ভারডাম করি, পেস্ট করে দেই, সেভ। সেভ দেওয়ার পর আমি যদি রিসেন্ড করি, আবার রিসেন্ড, তাহলে এটা কিন্তু একটা স্ট্রিং হিসাবে পাইতেছে যে এই যে ওয়েব, আর্মি, পুলিশ আমরা করতে পেরেছি স্ট্রিং। আর এখানে কমা পাইতেছে কেন, যে আমি এখানে কমা দিয়েছিলাম, এই যে এখানে কমা দিয়েছিলাম, আমি যদি এখানে প্লাস দিতাম, এখন যদি রিসেন্ড করি আবার, তখন কিন্তু প্লাস পাবে, ঠিক আছে। তো আমরা এখানে কমা কমা দিয়েই পাঠাবো ডাটাবেজে, সেভ দিয়ে দিলাম। এখন আমাদের কি করতে হবে বলেন তো ডাটাবেজে পাঠানোর জন্য। ভাই এখানে কি যতগুলো মানে জবের ইয়ে থাকবে ততগুলো কমা কমা দিয়ে জি জি জি, যদি একটা থাকে তো একটাই, আর যদি দুইটা থাকে সেক্ষেত্রে দুইটা পাবে, যদি তিনটা থাকে তো তিনটা পাবে, ঠিক আছে। তো আচ্ছা, তো এখন আমাদের এটা ডাটাবেজে পাঠানোর জন্য আমি এটা বাদ দিয়ে দিচ্ছি, এটা বাদ দিয়ে দিচ্ছি। এখন কি করতে হবে, আমাদের যে এই যে ইয়াটা আছে, আমি যদি ইয়ার মধ্যে যাই, সেটা হচ্ছে এই যে জবস, প্রথমে আমাদের এই ফিল্ড নেমটা দিতে হবে না, এই জেন্ডারের পর আমি একটা কমা দিয়ে দিব হচ্ছে জবস, আর সবার শেষে কি পাবে, একটা কমা দিয়ে আমার এই যে ইয়াটা নিয়েছি ভেরিয়েবলের ভিতর, এগুলা কিন্তু এখন ইনসার্ট হবে। আমরা জবটাকে করব না, ঠিক আছে, কারণ এটা একটা এরে, এরেটা আমার যাবে না ডাটাবেজে, যেটাকে আমি স্ট্রিং এ কনভার্ট করেছি ওই ভেরিয়েবলটা নিব, কপি করে এখানে দিয়ে দিলাম, পেস্ট। সেভ দেওয়ার পর দেখেন আমি যদি আবার রিলোড করি, ডাটাবেজের মধ্যে ব্রাউজ করতেছি, এই জবসের আন্ডারে কিন্তু কোনো কিছু নেই। আমরা নতুন করে একটা আপডেট করি, ধরেন যে দিলাম যে নাজিফা খান, তারপর nazifa@gmail.com দিলাম, যে সাবজেক্ট এরকম কিছু একটা দিলাম, আর একটা ইমেজও আপলোড করে দিলাম, সেটা ইমেজ হচ্ছে এই যে এটা, আর এখানে দিয়ে দিলাম ফিমেল, আর ইনি হচ্ছে আর্মি এবং পুলিশের জব করেছেন। মেসেজ দিয়ে দিলাম যে চেকিং জবস দিয়ে যদি সাবমিটে ক্লিক করি, সে বলতেছে যে ডাটা ইনসার্টেড সাকসেসফুলি। আর ব্রাউজের মধ্যে যদি আমি এখন ক্লিক করি, এই যে আমার চলে এসেছে, দেখা যায় প্রথমে আর্মি পাইছে, তারপর একটা কোমা পাইছে, তারপর পুলিশ, দেখা যায়। জি দেখা যাচ্ছে। হয়ে গেছে। ওকে, তো আমরা পাঠাইতে পারছি। তো এটা এখন আমরা যদি ইয়াতে দেখাইতে চাই, সেটা হচ্ছে এই যে টেবিলের ভিতরে আমি অল ডাটার ভিতরে যাই, এখানে ধরেন যে জেন্ডারের পর আমার থাকবে হচ্ছে জবস, জবস করে কি নিচে নিচে দেখা যাবে। তো ওটা করার জন্য আমাদের জাস্ট শুধু কি করতে হবে, টেবিল ডট পিএসপিতে আমরা ওই জেন্ডারের পর এখানে দিয়ে দিব হচ্ছে জবস। দেখেন এগুলা কিন্তু কোনোটাই যদি আপনি মুখস্থ করতে চান, মুখস্থ করলে কিন্তু সব গুলাই ফেলবেন। আমি কিন্তু যা যা করতেছি সব নিজের মতো করে আমি বুঝে বুঝে করতেছি, একটার পর একটা, একটার পর একটা। তো আপনারাও বুঝার ট্রাই করবেন আগে, যদি বুঝতে পারেন তাহলে আমার এই ভিডিও দেখার প্রয়োজন হবে না আপনার, অথবা এই কোডগুলারও দেখার প্রয়োজন হবে না। ওকে, তো এখানে জবস দিয়ে দিলাম, আর এই যে জেন্ডার, এই জেন্ডারের পর আমি আরেকটা টিডি নিব, এখানে আমার শুধু হয়ে যাবে কি জবস। সেভ দিয়ে আমি যদি এখন রিলোড করি,
পুরোটাই ফাঁকা আছে, এই শেষে আমার আর্মি এবং পুলিশ চলে এসেছে। কিন্তু এখানে আরেকটা প্রবলেম আছে, যখন আমি এডিট করব, এডিট করলে আর্মি এবং পুলিশ এই দুইটা চেকড অবস্থায় থাকবে না কি? এখানে যেমন মেল ফিমেলটা চেকড অবস্থায় ছিল, আর্মি পুলিশ চেকড অবস্থায় থাকবে কি না? হ্যাঁ, তো এটা আমরা কিভাবে করব? তার আগে আমরা ডিজাইনটা নিয়ে যাই। সেটা হচ্ছে এই যে এখান থেকে এটুকু কপি করব আমি, edit.php তে কোথায় নিয়ে যাব? সেটা হচ্ছে এই যে এটার নিচেই দিয়ে দিলাম, জেন্ডারের পরে এটা সেভ। দেখেন চেকড অবস্থায় কি, আমি যদি এখন সেভ দিয়ে এটা রিলোড করি, আমি এডিট করতেছি, আমার এসেছে ওয়েব আর্মি পুলিশ, কিন্তু আমি যদি ব্যাকে যাই, এটাতে আর্মি এবং পুলিশ এই দুইটা চেকড অবস্থায় থাকার কথা ছিল। এই যে আর্মি এবং পুলিশ এমনভাবে চেকড অবস্থায় থাকবে, এরপর ওনার যদি এডিটে গিয়ে মনে হয় যে না আমি তো পুলিশে ছিলাম, আর্মিতে ছিলাম না, তখন এটা তুলে দিবে, কিন্তু ডিফল্ট অবস্থায় এটা চেকড অবস্থায় থাকবে। তো এটা করার জন্য আমাদের কি করতে হবে? এটা একটু ভেজাল আছে। কি করতে পারি বলেন তো আপনারা? আইডিয়া শেয়ার করেন। আমার কথা শোনা যায়? যদি আমরা করি আগের টার্ম, হ্যাঁ, যদি এটা সমান যেটা চেক করা থাকে, তাহলে এটা চেকড হয়ে যাবে। চেক হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, হ্যাঁ এইটুকু বলছেন, এটা একটা আইডিয়া হইলো আমার, যে আমার কি যদি এটা ইকুয়াল, অর্থাৎ এই যে জেন্ডারের ক্ষেত্রে আমি করেছিলাম, তাহলে আমার এটা চেকড হয়ে থাকবে। ঠিক এখানেও করতে হবে, যে এটা যদি চেকড অবস্থায় থাকে তাহলে চেকড হয়ে যাবে। বাট এখানে আমাদের একটা প্রবলেম হইতেছে, এটা তো এখন এক লাইনে পাইতেছে, স্ট্রিং হিসাবে চলে গেছে না, এটা কিন্তু এখন আর এরে নেই। আমাদের আবার এই স্ট্রিংটাকে আবার কি বানাইতে হবে? একটা এরে বানাইতে হবে। কিভাবে এরে বানাবো? আমি গুগলের মধ্যে আবার সার্চ করব, সেটা হচ্ছে স্ট্রিং টু অ্যারে ইন পিএসপি লিখে সার্চ করি। ইন পিএসপি লিখে যদি সার্চ করি, আমি এই যে এক্সপ্লোড, আমরা অ্যারে থেকে স্ট্রিং বানিয়েছিলাম কিভাবে? ইমপ্লোড ফাংশনের মাধ্যমে না? আর এখানে কি হয়ে যাবে? এই যে এক্সপ্লোড ফাংশনের মাধ্যমে আমরা এটাকে ইয়া করে দিব। কিভাবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এখানে যদি আমি নিয়ে আসি, এই যে edit.php তে আমি নিয়ে আসতেছি হচ্ছে কি নিয়ে আসবো, $জব ইকুয়াল $সিঙ্গেল। এখানে কি দিতে হবে বলেন তো? জবস দিতে হবে। আচ্ছা, এখন এটাকে যদি আমি ভারডাম করি, সাপোজ ভারডাম করতেছি $জবটাকে, তাহলে আমার কি দেখাবে? সেভ দিয়ে যদি রিলোড করি, এই যে আমার একটা স্ট্রিং দেখাচ্ছে, এটা কিন্তু এরে দেখাইতেছে না। তো এরে থেকে স্ট্রিং করার জন্য আমাদের কি করতে হবে? সরি, স্ট্রিং থেকে এরে করার জন্য সেটা হচ্ছে আপনি বলে দিবেন যে $জব এরে, এরকম নিলাম আমি, জব এরে মানে বোঝার জন্য। ইকুয়াল কি করব? আমরা এক্সপ্লোর দিয়ে দিব। এক্সপ্লোর দেওয়ার পর কি হবে? এখানেও দুইটা প্যারামিটার নিতে হবে কমা থেকে। এখানে আগে ওই যে যে স্ট্রিং থেকে আপনি ইয়া করতে চাইতেছেন, এরে করতে চাচ্ছেন, ওই ভেরিয়েবলটা দিয়ে দিতে হবে। আমি দিয়ে দিলাম। আর এখানে কি দিতে হবে? এখানে আপনি বলে দিবেন যে যেখানে যেখানে কমা আছে, কমাটা তুলে কি হয়ে যাবে? ওটার ইন্ডেক্স নেম ফিল্ড হয়ে যাবে কি 0 1। অর্থাৎ এখানে আমি যদি ডাটাবেসের ভিতরে যাই, এখানে কমা আছে, মানে এখান থেকে একটা হবে, বুঝছেন? এখান থেকে একটা হবে, এখান থেকে একটা হবে। তো আর্মি একটা এর ভিতরে চলে যাবে, পুলিশ আরেকটা এর ভিতরে চলে যাবে। অর্থাৎ আমি যদি এখন এটাকে ইয়া করি, এই যে ভারডাম করি, ভারডাম $জব এরে, আর $জব এরে করে দিচ্ছি আমি, সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর ধরেন যে অল ডাটার ভিতরে যাইতেছি আমি, এখানে আর্মি পুলিশ আছে না, এখন যদি এডিটে যাই, এখানে আনএক্সপেক্টেড বলতেছে, কারণ যে আমি এখানে কি সেমিকোলন দিয়ে নেই। তো আমার কি এখন এটা কি অ্যারে হয়েছে যে আর্মি পুলিশ?
এখন প্রশ্ন আসবে যে এটা আবার অ্যারে করার কি প্রয়োজন, আমরা তো স্ট্রিং থেকে এটা ইয়া করতে পারতেছি না, এটাকে আগে অ্যারে করতে হবে। অ্যারের ভিতরে আমরা এখন কন্ডিশনটা করব। আমি কি কি করলাম একটু ক্লিয়ার ভাবে বলি, যে যখন আপনি ডাটাটা ইনসার্ট করবেন তখন আপনাকে অবশ্যই কি করতে হবে, অ্যারে থেকে স্ট্রিং করতে হবে। আর অল ডাটার ভিতরে আপনি ওই স্ট্রিংটাই দেখাই দেন, কোনো প্রবলেম নেই। বাট যখন এডিট করতে যাবেন তখন এটাকে আবার কি অ্যারের ভিতরে নিয়ে আসতে হবে। তো আমি অ্যারের ভিতরে নিয়ে এসেছি। এখন কন্ডিশনটা আমি কিভাবে লিখব, সেটা হচ্ছে এই যে নিচে এখানে যে কোনো জায়গায় আমি কন্ডিশনটা লিখবো হচ্ছে এভাবে। এখন দেখা যাইতেছে? হ্যাঁ, এখানে আমরা যে ফাংশনটা নিব যে ইফ, ইফ কি করব, ইন এরে, মানে এখানে যখন অনেকগুলো ভ্যালু পাবে, ঠিক আছে, আমাদের জেন্ডারের ক্ষেত্রে শুধু একটা পাইতেছিল, এই কারণে আমরা কি বলেছিলাম যে যদি জেন্ডার ইকুয়াল ভ্যালু হয়ে যায় মেল, তাহলে মেলটা চেক হয়ে থাকবে। আমরা বলে দিব যে এই এর ভিতরে, এটা এখন একটা এরে না, এই ভেরিয়েবলটা জব এরেটা, এর ভিতরে তো এরেই আছে তাই না? হ্যাঁ, এখানে আমি এখন বলে দিব যে ইন এরে, মানে এই এরের ভিতরে, কোনটা এরের ভিতরে, এখানে দুইটা প্যারামিটার দিতে হবে, যে যদি কি থাকে এই এরের ভিতরে, যদি ওয়েব থাকে, অর্থাৎ এই ভ্যালুটা ওয়েব থাকে কোথায়, এখানে ওই ভেরিয়েবলটা দিয়ে দিতে হবে 2 নম্বরে। 2 নম্বরে কোনটা, এই জব এরেটা আমাকে দিতে হবে। কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম। যদি এটা থাকে, আচ্ছা আমি বুঝিয়ে দিচ্ছি, তাহলে ইকো হয়ে যাবে ওইটাই, ওই যে আগেরটা, চেক ইকুয়াল, চেক ইকুয়াল চেক, সেভ দিয়ে দিই। আচ্ছা কি করলাম আমি, যদি কি এই এর মধ্যে, কোন এর মধ্যে, যে এই যে জব এর মধ্যে, মানে এখানে দুইটা প্যারামিটার দিতে হবে। এখানে যদি ওয়েব নামের কোনো কথা থাকে তাহলে এটা চেকড হয়ে যাবে। আর যদি আর্মি থাকে সেক্ষেত্রে আর্মি চেকড হয়ে থাকবে। যদি পুলিশটা থাকে তাহলে কি পুলিশ চেকড হয়ে থাকবে। দেখেন আমি এটা কপি করে আমি আরেকবার বুঝিয়ে দিব। কপি করে এখানে পেস্ট করে দিলাম, আর এখানে পেস্ট। তাহলে এখানে কি হবে আমার, এই যে এখানে যেহেতু আর্মি আছে, আমি এখানে কপি করে ইন এর ভিতরে আর্মি দিয়ে দিব, আর এখানে হচ্ছে আমার পুলিশ। সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর অল ডাটার ভিতরে আমি যাইতেছি, যার পর এই যে ফিমেল, এখানে কি আর্মি এবং পুলিশ আছে, তো আর্মি এবং পুলিশটা আমার চেকড অবস্থায় থাকার কথা না। আমি যদি ইজিতে যাই, তো এখানে আমার আনএক্সপেক্টেড ইকো বলতেছে কেন, সেটা হচ্ছে ইন এরে। আচ্ছা এখানে আমার কি দুইটা ইয়া হবে, সরি আমি একটা কম দিয়ে দিছি, মানে এটা একটা, আর এটা হচ্ছে এই যে এটার জন্য ইফের ভিতরে, কি বোঝা যায়? আমি যদি আবার এডিটে ক্লিক করি, আবার বলতেছে যে সিনট্যাক্স এরর আনএক্সপেক্টেড এন্ড অফ ফাইল, কি এডিট 104 নাম্বার লাইনে। ইফ ইন এরে, আচ্ছা আমি যদি একটু গুগলের মধ্যে সার্চ করি যে ইন এরে ইন পিএইচপি, দেখি যে ওরা কিভাবে কাজটা করেছে। ইন এরের ভিতরে, হ্যাঁ ঠিক আছে, কমা দিয়ে, তাহলে আমি কিভাবে করেছি, আমি তো ইফ ইন এরের ভিতরে এটা, যদি এটা এটা হয় কমা দিয়ে, ইন এরের ভিতরে এটা, ও ভাইয়া ওইটার ইকুয়াল লাস্টে ফার্স্ট ব্র্যাকেট একটা কোনটা এটা, তো ইকুয়াল লাস্টের দিকে একটা ফার্স্ট ব্র্যাকেট করছে, ও এটাতে তাই না? এটা হবে না। আচ্ছা ভাইয়া এটা হবে না। আচ্ছা, এটা তো পড়ে গেছে, ও আমি ইয়া নিয়ে নিয়েছি, ঠিক আছে। এটা সেভ দেওয়ার পর আবার যদি আমি রিলোড করি, এটা হচ্ছে ব্যাক করার পর, হ্যাঁ এখন যদি আমি এই এডিটে ক্লিক করি, দেখেন আমার কিন্তু আর্মি এবং পুলিশ এই দুইটা কিন্তু
চেকড অবস্থায় আছে, তাই না? আর্মি এবং পুলিশটা দেখা যায় স্ক্রিন আমার। জি দেখা যাচ্ছে। আচ্ছা, অল ডাটার ভিতরে যেটাতে নাই, ধরুন যে এটাতে কিন্তু নেই জব, এটার মধ্যে যদি যাই, এটার মধ্যে কিন্তু চেকড অবস্থায় নেই, তাই না? আর এটুকু বুঝেছেন? না বুঝলে বলেন, আমি আরেকবার বুঝাই দেব, মানে কথাই বুঝেন নাই। ভাইয়া আরেকবার বুঝে দেন। ইয়া স্পিড একটু ফ্রিজ আছে তো ভাইয়া একটু দেখা গেল না। আচ্ছা, দেখেন আমি শুরু থেকে বলি, সেটা হচ্ছে এটা কিন্তু আমরা নিচের মধ্যে করব। এই যে আপডেটেডটা উপরে, আপডেট যখন করব এডিটের ভিতরে কিন্তু দুইবার কাজ হইতেছে। একবার ডাটাগুলো আমরা নিয়ে আসতেছি কোথায়, নিচে, আর আপডেট করব কোথায়, উপরে। তো নিচে এই কাজটা হবে, সেটা হচ্ছে এই যে জেন্ডারের ভিতরে আমি যেই, সরি, জবের ভিতরে এখানে কি দিয়েছি, $, সিঙ্গেল জবস, এটা আমার স্ট্রিং হিসাবে পাবে না, কারণ যে আমি যখন ডাটাবেজে ডাটা ইনসার্ট করেছিলাম তখন কিন্তু আমি বলেছিলাম যে এটা কি অ্যারে থেকে স্ট্রিং এ যাবে, তাই না? তো ওটাই আমার কি এখানে স্ট্রিং হিসাবে পাইতেছে। তো আমাদের এখানে এই যে কন্ডিশনটা দেওয়ার জন্য এটা কি স্ট্রিং থেকে আবার অ্যারেতে নিয়ে যাইতে হবে। তো অ্যারেতে নিয়ে যাওয়ার জন্য আমাকে কি করতে হবে, এখানে এক্সপ্লোড ফাংশনটা ইউজ করতে হবে, এবং এখানে বলে দিব যে যেখানে যেখানে কমা আছে ওখানে ওখানে তুমি কি অ্যারে এক একটা ভ্যালু বানাই দাও। তো আমার এখানে কি কি ছিল আমি যদি দেখি, সেটা হচ্ছে এই যে আর্মি পুলিশ ছিল, তাই না? তো এখানে দুইটা ভ্যালু হয়ে গেছে, একটা আর্মি একটা পুলিশ। তো আমার যখন এটা কি ইয়ার ভিতরে চলে যাবে, সেটা হচ্ছে প্রথমে অ্যারেতে নিয়ে এসেছি। অ্যারেতে আনার পর আমরা কন্ডিশনটা কিভাবে করেছি, যে ইন অ্যারে, কোন অ্যারেটার ভিতরে দুইটা প্যারামিটার লাগবে, এই যে জব। ভিডিওটা রিজুম করেন, রিজুম করবেন। হ্যাঁ, রেজুম করেছি, এই যে সময় চলতেছে আমার। আমরা বলে দিয়েছি এখানে যে অ্যারেটা বানাইলাম আমি, যে এই অ্যারের ভিতরে যদি ওয়েব থাকে, অর্থাৎ কথাই এখানে যদি ওয়েব থাকে, এই যে প্রথমেই আমরা এই ইয়ার মধ্যে প্যারামিটারের ভিতরে বলে দিব যদি ওয়েব থাকে তাহলে আমার কি ওয়েবটা চেকড অবস্থায় থাকবে। যদি ইয়া থাকে, সেটা হচ্ছে আর্মি থাকে, তাহলে কি আর্মি চেকড অবস্থায় থাকবে, যদি পুলিশ থাকে তাহলে পুলিশটা চেকড অবস্থায় থাকবে। এটুকুই আমি করেছি, ঠিক আছে? আর এখন এটা যদি আমি আবার আপডেট করতে চাই, আপডেট করার ক্ষেত্রেও কিন্তু ওই যে ইন্ডেক্স ডট পিএইচপিতে যে কাজটা করেছি, আমাকে অ্যারে থেকে স্ট্রিং এ কনভার্ট করতে হবে। তো অ্যারে থেকে স্ট্রিং এ কনভার্ট করার জন্য কি আমরা এইটুকুই কপি করে নিতে পারি। আমি এটা কপি করে এডিট ডট পিএইচপিতে সবার উপরে নিয়ে নিতেছি, এটা হচ্ছে এই জেন্ডারের পরেই পেস্ট করে দিলাম। কারণ যে এটাই আমার ডাটাবেজে যখনই আমি আপডেট করব, ওটা কিন্তু অ্যারে হিসেবে পাঠানো যাবে না, এটা আমাদের কি টেক্সট করতে হবে বা কি স্ট্রিং এ নিয়ে যাইতে হবে। তো আমি স্ট্রিং এ নিয়ে নিছি, নেওয়ার পর জাস্ট শুধু আমরা কি করব, আপডেট করার ক্ষেত্রে এই জেন্ডারের পরে আমরা বলে দিব হচ্ছে জবস, ওখানে যেহেতু আমার জবস ছিল, জবস ইকুয়াল এখানে দিয়ে দিব হচ্ছে ইমপ্লোড। সেভ, আমার কাজ শেষ। সেভ দেওয়ার পর আমি যদি এখন এটাতে রিলোড করি, এখানে দেখেন যে এটাতে কোনো কিছু নেই। আমি যদি ওয়েব দিয়ে দিই, দিয়ে আপডেটে ক্লিক করি, হইতেছে আপডেট। এখানে বলতেছে ডাটা নট আপডেটেড, কেন? সেটা হচ্ছে আমি জবসের ভিতরে যাই, ও সরি, এখানে আমার একটা কমা দিতে হবে, দিয়ে যদি আবার রিসেন্ড করি, সে বলতেছে ডাটা আপডেটেড সাকসেসফুলি। এবং ওয়েব, আর্মি, পুলিশ, আমি যদি তিনোটাই সিলেক্ট করে দেই, দেওয়ার পর আপডেট করি, এখন কিন্তু তিনোটাই সিলেক্ট হয়ে থাকতেছে। এবং এখানে যদি ব্রাউজে ক্লিক করি, এই যে ওয়েব, আর্মি, পুলিশ সবগুলাই চলে এসেছে। আমি যদি এই 37 নাম্বার আইডি ডাটা এডিট করতে চাই, তাহলে অল ডাটার ভিতরে যাব, তারপর এই 37 এটাকে এডিটে ক্লিক করতেছি, করার পর আমি দিয়ে দিচ্ছি ওয়েব আর পুলিশ, দিয়ে যদি আপডেটে ক্লিক করি, তাহলে দেখেন ওয়েব পুলিশ আপডেট হয়ে গেছে। এবং এখানেও যদি আমি ক্লিক করি, তাহলে আমার কি দেখা যাচ্ছে, যে ওয়েব এবং পুলিশ। আই হোপ আপনারা যখন ভিডিওটা আরেকবার দেখবেন এটুকু বুঝতে পারবেন। তো এগুলো আমার কাজ শেষ। আচ্ছা, এখনো আটকে আছে?
আমরা একটা লগ ইন সিস্টেম বানাবো, যে প্রথমে কি একটা লগ ইন পেজ বানাবো, যখন সে লগ ইন করবে তবেই সে এই পেজগুলো অ্যাক্সেস করতে পারবে। যদি সে লগ ইন করতে না পারে, অর্থাৎ যদি ইউজার নেম এবং পাসওয়ার্ড না মিলে, তাহলে সে এই পেজগুলোতে আসতে পারবে না। বুঝতে পেরেছেন? হ্যাঁ, এটা করব। আর আপনাদের যেটা হোমওয়ার্ক থাকলো সেটা হচ্ছে, আমি যতদূর করেছি দেখেন আমার কিন্তু কমপ্লিট একটা অ্যাপ্লিকেশন হয়ে গেছে ছোটখাটো, যে আমার এখান থেকে ডিলিটও করতে পারতেছি। আর এটা ভেঙে গেছে কেন? এই যে এখানে যে এখন ডাটা বেড়ে গেছে, এই কারণে এটা ভেঙে গেছে, প্রবলেম নেই। এডিট করতে পারতেছি, ডিলিট করতে পারতেছি, এগুলো সবগুলাই করবেন। অর্থাৎ আমি যতটুকু দেখিয়েছি এটা পুরোটাই করবেন। করার পর আমাকে ইয়া করবেন, সেটা হচ্ছে ভিডিও দিবেন গ্রুপের মধ্যে যে আমি এটা করেছি। এবং আমার কিন্তু এখানে একটা ছোট প্রবলেম আছে, সেটা হচ্ছে এই যে এডিটে যাওয়ার পর এই ইমেজটা আছে, ইমেজটা চেঞ্জ না করেই যদি আমি আপডেটে ক্লিক করি, বা এই মেল ফিমেল এগুলো দেওয়ার পর ওটা চেঞ্জ করি নাই, না করেই যদি আপডেটে ক্লিক করি, তখন আমার এগুলো সব ঠিকঠাক থাকে, কিন্তু ইমেজটা আমার চলে যায়। তো আমাদের ইমেজটা যেন না যায় এটা আপনারা দেখবেন, চেষ্টা করলেই বা একটু গুগলে সার্চ করলেই আপনাদের মানে এটা করতে পারার কথা। আই হোপ করতে পারবেন। তো হ্যাঁ, এটা আমরা এখন প্র্যাকটিস করব যে কিভাবে ইমেজটা আপডেট করা যায় এবং ওই যে ইয়াগুলো ইনসার্ট এডিট করা যায়। তারপর আমরা আমাদের ক্লাসটা শেষ করব, ঠিক আছে?